তাবাসসুমের শেষ কথাটি যে জগন্নাথ হল থেকে বেরিয়ে আসছে তারা। তো জগন্নাথ হলে কারা থাকে? সনাতনী ধর্মরা থাকে, তাই না? তারা বেরিয়ে আসছে। তাহলে এখানে বোঝা যায় যে 1947-এ ব্রিটিশ থেকে ডিভিশন হওয়ার পরেও বাংলাদেশ থেকে কতজন ভারত গিয়েছিল সেই পরিসংখ্যানে যদি আমরা 1971-এ আসি, তখন আমরা দেখেছি যে এখানকার সনাতনী ধর্মে হিন্দুরা এই দেশকে তারা ভালোবাসে, দেশ হিসেবে তারা নিচ্ছে। তারপর যদি আমি আরেকটা অ্যানালাইসিস করি, ওদের যে ইমিগ্রেশন ল চেঞ্জ হলো, সেখানে বলা হলো আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা হিন্দুরা নির্যাতিত হলে ইফ দে অ্যাপ্লাই ফর দ্য সিটিজেন ইন্ডিয়া, তাদেরকে সেটাও দেওয়া হবে। তারপর কি আপনি কোনো পরিসংখ্যান দেখাতে পারবেন যে বাংলাদেশে হিন্দুরা এদেশ ছেড়ে চলে গিয়েছে? নিশ্চয়ই না। তাহলে এটাই প্রমাণিত হয় এই দেশে যারা জন্ম, ঠিক এই দেশে যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, তারা এই দেশকে ভালোবাসে এবং এই দেশের সাথেই তারা আছে, এদেশেই তাদের শেকড়। এখন তাদের পক্ষ থেকে আমি কিছুই দেখিনি, কিন্তু দেখেছি যে সনাতনী ধর্মের চিরাঙ্গে যে একটি বিশাল সমাবেশ হলো, এই চিন্ময় দাস ব্রহ্মচারী যেটা করলেন সেটা দেখুন। এখানে যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিস আমরা যাই, তাহলে এটাই পাবো যে পরাজিত শক্তিরা যে পরাজিত হয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, তারা কিন্তু পরাজয় মেনে নেয়নি। না নিয়ে তারা হুঙ্কারও দিচ্ছিল এবং তাকে সহযোগিতা করছে ডিরেক্টলি, নাথিং ইনডিরেক্ট। পার্শ্ববর্তী দেশটি ডিরেক্টলি সহযোগিতা করছে। এমনকি ভিসা নেই, তারপর সেখানে আছে, পাসপোর্ট নেই, তাও আছে, কোনো কথাই তারা বলছে না। তাহলে এইখানে গিয়ে উনি আবার হুঙ্কার দিচ্ছেন, কখনো ঢুকে পড়বেন, কখনো এটা করবেন, সেটা করবেন। ইটস কন্টিনিউয়াসলি চলছে। আর বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এই প্রসঙ্গগুলো বিএনপিকে কতটা ভাবায়, নাকি ক্ষমতার প্রশ্নেও সবাই নানা ধরনের সম্পর্ক তৈরি স্থাপনটাই মূল বিবেচ্য হয়ে দাঁড়ায় কিনা? এখানে ননস্টপ এই যে উস্কানিমূলকগুলো আসছে, সেটার জন্য কারেন্ট গভর্নমেন্ট তারা প্রপারলি এতটা হ্যান্ডেল করতে পারেনি। আপনি দেখুন চিটাগাঙ্গে যেটা হয়েছে, সেটা হওয়ার পরে আবার সেটা রংপুর থেকে ঢাকামুখী আগমন হবে। আপনি কি আগে কখনো দেখেছেন গত 15 বছরে সনাতনী ধর্ম তারা এরকম কোনো রকম প্রসেশন, ডেমনস্ট্রেশন দিয়েছে বা এই ধরনের কোনো অত্যাচার হয়েছে? বা আপনি যদি এটাকে হিস্টোরিক্যালি দেখেন, বাংলাদেশে মন্দির পোড়া বা হিন্দুদের উপর অত্যাচার বা পূজা মণ্ডপ ভাঙা, এগুলি কয়েকদিন পরেই আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কক্সবাজার বা আমার হাজীগঞ্জের কথা যদি আমরা বলি, আমরা দেখেছি এগুলি বেরিয়ে আসছে যে এটা করা হয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে। এমনকি কুমিল্লায় যে মন্দিরে মূর্তির নিচে কোরআন শরীফ রাখা, সেগুলি কিন্তু মিডিয়ার বদৌলতে বেরিয়ে আসছে। তো এখন কথাটি হচ্ছে যে তারা পরাজিত শক্তি এটা করছে এবং ভারত তাদেরকে সহযোগিতা করছে। এই জায়গায় ওরা যেটা বলছে যে আমাদের জাতীয় ঐক্যের দরকার রয়েছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেটা সকলেই আশা করছে। কিন্তু মিডিয়ার ভূমিকা, ওদের মতো মিডিয়া যেরকম করছে, আমাদের প্রত্যেকটি মিডিয়া কিন্তু এইভাবে ঝেঁপে পড়েনি। আর আমরা যদি এটাকে বলি, কিন্তু আমরা সেভাবে ঝাঁপিয়ে না পড়লেও সঠিক তথ্য উপস্থাপন যেটি করা দরকার সেটিও বা আমরা করতে পারছি কিনা? না, আমি দেখেছি আপনাদের গুটি কয়েকটা মিডিয়া ছাড়া, 2-3টা মিডিয়া ছাড়া বাকি সকল মিডিয়াই এখনো নাকে তেল দিয়ে রীতিমতো ঘুমিয়ে আছে। এই ধরনের শব্দ ব্যবহার করা ঘুম ভাঙবে যারা না, আপনি বললেন যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঘুম ভাঙতে হবে। এর পিছনে রুট কজ রয়েছে। আপনি সাথে এগুলি কিন্তু এদের পিছনে এখনো যারা কলকাঠি নাড়ছে, তারা ওই পতিত সরকারের দোষ।